কোচবিহারের মেখলিগঞ্জ মানেই চোখের সামনে ভেসে ওঠে তিস্তা নদীর এক বিধ্বংসী রূপ, যার দুর্ধর্ষ স্রোত দেখলে পাকা সাঁতারুর বুকও একবারের জন্য কেঁপে উঠবে। ঠিক এমন এক রবিবার 26শে জুলাই দুপুরে যখন গোটা এলাকা চিল্ড মুডে নিজের মতো উইকেন্ড এনজয় করছিল, তখন তিস্তার বুকে নেমে এলো এক রিয়েল লাইফ থ্রিলার। ফুঁসে ওঠা জলরাশির তোড়ে ভেসে যাওয়া এক কিশোরকে বাঁচাতে নিজের জীবনকে একেবারে বাজি রেখে জলে ঝাঁপিয়ে পড়লেন এক তরুণ ভিলেজ পুলিশ কর্মী। রবিবারের এই হাড়হিম করা সাহসিকতার ঘটনায় এখন মেখলিগঞ্জ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার ফিডে সব জায়গাতেই একটাই নাম ট্রেন্ডিং, কমল বর্মন। বীরত্ব আর সাহসের এমন এক নজির তিনি গড়েছেন, যা দেখে আমজনতা থেকে শুরু করে খোদ পুলিশ প্রশাসন পর্যন্ত এক বাক্যে স্যালুট জানাচ্ছে এই জেনজি জেনারেশনের অদম্য আত্মত্যাগকে। আপনাদের প্রথমে ভিডিওটা দেখাই, দেখুন। কাশিটা ধর, কাশিটা ধর, কাশিটা ধর। উঠে নে, উঠে নে, উঠে নে, উঠে নে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। ও ঘাবড়ে গেছে, ঘাবড়ে গেছে, ঘাবড়ে গেছে। টেনশন নাই, টেনশন নাই, টেনশন নাই, টেনশন নাই। হইছে, হইছে। উঠ বাবু, উঠ, উঠ, উঠ। রিল্যাক্স হয়ে, রিল্যাক্স হয়ে। ঘাবড়াইস না, ঘাবড়াইস না। নৌকা নিয়ে যাচ্ছে তারা। ভিডিও কর, ভিডিও। নৌকা গায়ে নিল না রে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাড়াতাড়ি তাড়াতাড়ি। উঠা, 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 উঠা। এ চা গেছে রে। তাড়াতাড়ি 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 ওদিকে ঢুকো। চলো। ঘটনার শুরু 26শে জুলাই রবিবার দুপুরে। ঘড়ির কাঁটায় তখন আনুমানিক বেলা 1:45। মেখলিগঞ্জের তিস্তা নদী তখন তার চিরচেনা রুদ্ধশ্বাস মেজাজে বইছে। ঠিক সেই সময় নদীর ধার দিয়ে যাওয়ার সময় বা স্থানীয় বাসিন্দার নজরে আসে এক মর্মান্তিক দৃশ্য। তিস্তার দুর্ধর্ষ ঢেউয়ের তোড়ে তলিয়ে যাচ্ছে এক অল্প বয়সী কিশোর। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে জলে হাবুডুবু খাচ্ছে সে। চোখের সামনে একটা তাজা প্রাণ স্রেফ জলের তলায় তলিয়ে যাচ্ছে দেখে নদীর পাড়ে উপস্থিত লোকজনের হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার জোগাড়। কিন্তু কে এগিয়ে আসবে এই আক্রোশে ফেটে পড়া নদীর দিকে? কেই বা নিজের জীবন বাজি রেখে নামবে ওই উত্তাল জলরাশির মধ্যে? ঠিক এই সেকেন্ডগুলোর ব্যবধানেই ঘটল টুইস্ট। পরিস্থিতি চোখের পলকে অনুধাবন করে ফেললেন মেখলিগঞ্জ থানার ডিউটিরত ভিলেজ পুলিশ কর্মী কমল বর্মন। এক মুহূর্তের জন্য দেরি করলেন না কমল। না তিনি নিজের কথা ভাবলেন, না ভাবলেন পরিবারের কথা, না দেখলেন ফুঁসে ওঠা তিস্তার হিংস্র স্রোতকে। চোখের পলকে নিজের জামাকাপড় আর বেল্ট খুলে সোজা ঝাঁপিয়ে পড়লেন সেই বিপজ্জনক তিস্তার জলে। জলের ভেতর তখন যেন সাক্ষাৎ মৃত্যু ওত পেতে বসে আছে। ঘূর্ণি স্রোত আর জলের ধাক্কায় সাঁতার কাটা যেখানে এক প্রকার অসম্ভব, সেখানে কমল একেবারে নিখুঁত দক্ষতার সঙ্গে বুক চিরে এগিয়ে গেলেন তলিয়ে যেতে থাকা সেই কিশোরের দিকে। মুহূর্তের মধ্যে ডুবন্ত কিশোরটিকে শক্ত করে ধরে ফেলেন তিনি। এরপর নিজের শেষ বিন্দু শক্তি দিয়ে লড়াই করে সেই উত্তাল স্রোতকে বুড়ো আঙুল দেখিয়ে ওই কিশোরকে টেনে হিঁচড়ে নিরাপদে নদীর কূলে ফিরিয়ে আনলেন কমলবাবু। সত্যি কমল বর্মনকে স্যালুট জানাতেই হয়। আমার সহকর্মী মনসুর হাবিবুল্লাহ তার প্রতিবেদনে কি বলছেন এই বিষয়ে শুনুন। তিস্তা নদীতে স্নান করতে গিয়েছিলেন এক কিশোর। সেই তিস্তা নদীতে যখন তিনি স্নান করতে যায়, ওই কিশোর, তিস্তা নদী জলে পরিপূর্ণ রয়েছে। সেই নদীতে স্নান করতে নেমে যখন সাঁতার কাটতে শুরু করে কিশোর, জলে গভীর জলে গিয়ে ঘাবড়ে যায় এবং প্রাণ বাঁচানোর আকুতি করতে থাকে। স্থানীয়রা যখন দেখতে থাকে ওই কিশোর জলে ডুবে যাচ্ছে, তখন চারিদিকে চিৎকার চেঁচামেচি শুরু হয়। সেই সময় ওখানে উপস্থিত ছিলেন ভিলেজ পুলিশ কমল বর্মন। তিনি তার জীবন বাজি রেখে নদীর মধ্যে লাফিয়ে পড়েন। কমলের সঙ্গে আরও এক সহযোগী সেই নদীর মধ্যে লাফ দেয় এবং তারা গিয়ে প্রাণ বাজি রেখে সাঁতরে ওই কিশোরকে উদ্ধার করে। তারপরে কোনো ক্রমে তাকে
তিস্তার কিনারে নিয়ে আসার পর উদ্ধার কার্য সম্পন্ন হয়। ইতিমধ্যে ওই কিশোরকে উদ্ধার করার জন্য যে নদীর মধ্যে থাকা নৌকা নিয়ে গিয়ে উদ্ধারের প্রচেষ্টা চলছিল, কিন্তু তাতে দেরি হয়ে যাচ্ছিল অনেকটাই। সেই কারণে তার প্রাণ বাজি রেখে নদীতে ঝাঁপ দেন ওই ভিলেজ পুলিশ। এই ভিলেজ পুলিশের এই সাহসিকতা এবং তার সঙ্গীর এই সাহসিকতায় প্রাণে বাঁচলো কিন্তু ওই কিশোর। এই ঘটনায় তাদের এই দুজনের সাহসকে কুর্নিশ জানাচ্ছে স্থানীয় সহ পুলিশ প্রশাসনের ব্যক্তিরা। দীর্ঘদিন ধরেই উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টিপাত হচ্ছে, আর এই বৃষ্টিপাতের জেরেই কিন্তু তিস্তা নদী ফুলে ফেঁপে রয়েছে। সিকিম থেকে আসা এই তিস্তা নদী দার্জিলিং হয়ে শিলিগুড়ি হয়ে দার্জিলিং হয়ে জলপাইগুড়ি হয়ে মেখলিগঞ্জ হয়ে বাংলাদেশে প্রবেশ করে। আর বাংলাদেশে প্রবেশ করার আগে কোচবিহার জেলার মেখলিগঞ্জ দিয়ে প্রবাহিত হয়। তিস্তা প্রতি বন্যায় ভয়াল রূপ দেখা যায় এই তিস্তা নদীর। তিস্তা নদীর জলের স্রোতে একাধিক প্রাণহানির ঘটনা প্রতিবারই ঘটে। এখন শ্রাবণ মাস, নদী টইটুম্বুর হয়ে রয়েছে, আর এই টইটুম্বুর নদীতেই স্নান করতে নেমেছিল ওই কিশোর। আর নদীতে নেমে সে যখন অথই জলে সাঁতার কাটতে যায়, কিছুটা এগোতেই নদীর স্রোত আর জলের গভীরতার কারণে সে ঘাবড়ে যাওয়া শুরু করে। তখনই হাবুডুবু খাওয়া শুরু হয়। তার হাবুডুবু খাওয়ার এই দৃশ্য স্থানীয়দের নজরে আসে। তারপরেই কিন্তু চেঁচামেচি শুরু হয়। তাকে উদ্ধার কাজের জন্য নদীর কিনারে থাকা নৌকা নিয়ে তাকে উদ্ধার করার পরিকল্পনা শুরু হয়, কিন্তু তৎক্ষণাৎ অনেক দেরি হতে পারে। সেই কারণেই কিন্তু নিজের প্রাণ বাজি রেখে নদীর মধ্যে লাফ দেন এবং সুনিপুণ কায়দায় ওই কিশোরের কাছে গিয়ে পৌঁছায় ওই ভিলেজ পুলিশ কমল বর্মন ও তার এক সহযোগী। তারা তাকে ধরে নিয়ে আসতে ধীরে ধীরে নদীর কিনারায় নিয়ে আসতে শুরু করে এবং নদীর কাছে থাকা কাশ ফুলের গাছ ধরে ওই কিশোরকে নদীর উপরে তুলে নিয়ে আসে। তো তাকে সবসময় মানসিক ভাবে উৎসাহিত, শক্তিশালী থাকার জন্য উৎসাহিত করে যে চিন্তা কিছু নেই, দ্রুততার সঙ্গে তার কাছে পৌঁছে যাচ্ছে। সে যেন জলের ওপর ভেসে থাকার চেষ্টা করে এবং সেই কিশোর দ্রুততার সঙ্গে যেভাবে ওই ভিলেজ পুলিশ পৌঁছায় এবং তার সঙ্গীর সাথে নিয়ে নদীর মধ্যে প্রাণ বাজি রেখে, তাতে কিন্তু সবাই কুর্নিশ জানাচ্ছে এই ভিলেজ পুলিশ এবং তার সহযোগীকে। উত্তরবঙ্গের নদীগুলি এই বন্যার যে বর্ষাকালে টইটুম্বুর হয়ে যায়। আর দীর্ঘদিন ধরে বৃষ্টিপাত চলায় কিন্তু তিস্তা নদী সহ কোচবিহারের একাধিক নদী এখন জলে পরিপূর্ণ হয়ে রয়েছে। হিমালয়ের থেকে উৎপন্ন হওয়া এই নদীগুলি সারা বছরই জল থাকে, আর বর্ষাকালে অতি ভারী বৃষ্টির ফলে জলের পরিমাণ অনেকটাই বেড়ে যায়। আর সাম্প্রতিক তিস্তায় যে ভয়াবহ বিপর্যয় হয়েছিল, তারপর থেকে কিন্তু তিস্তার গভীরতা অনেকটাই কমে গেছে, যার ফলে সামান্য বৃষ্টিতেই এখন কিন্তু তিস্তা বেশি করে জলে পরিপূর্ণ হয়ে যাচ্ছে এবং বন্যার ঘটনা ঘটছে। কোচবিহার জেলায় এই ভয়ঙ্কর এই তিস্তা নদীতেই কিন্তু প্রাণহানির আশঙ্কা ছিল ওই কিশোরের, যদিও কর্তব্যরত ভিলেজ পুলিশের তৎপরতায় প্রাণে বাঁচল সেই কিশোর। এই কারণেই কিন্তু ভিলেজ পুলিশ সহ তার সঙ্গীকে কুর্নিশ জানাচ্ছে পুলিশ প্রশাসনের সমস্ত থেকে শুরু করে সাধারণ মানুষ। তিস্তা নদীতে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।